আপনারা তো বাঙালি খেলা পাগল, নিজেরা খেলতে না পারলেও অন্যের খেলা দেখে উন্মাদ হয়ে যান। আপনারা দেখেছেন, আমি যতটুকু আর্টিকেল দেখেছি, পরিকল্পিতভাবে ইহুদি লবি প্রচেষ্টায় ফিফা মিশরকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে, একটা মুসলিম রাষ্ট্রকে ফাইনালে জিতে দিবেন। তা আপনাদের বাঙালিদের সব খবর নাই। আপনারা জিকির করেন আর্জেন্টিনা আর ব্রাজিল। সামান্যতম ইতিহাস সচেতনতা যার আছে সে আর্জেন্টিনার পক্ষ নিতে পারে না। সে দেশের প্রেসিডেন্ট ইহুদিবাদী এবং তারা সরাসরি ইহুদিদের সমর্থন করে এবং বলে যে আমরা ইহুদিদের চেয়ে বড় জায়নবাদী। যারা বিনোদন করতে যে খেলাকে উন্মাদনায় পরিণত করেছেন, একটিবারও চিন্তা করলেন না যাদেরকে সমর্থন করছেন তারা কারা? খেলাটা তো বিনোদন, এটা বিনোদনের মধ্যেই রাখা উচিত, কিন্তু সেই দেশের পতাকা উঠানো, গান বাদ্য করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বাদ দিয়ে টিএসসিতে সারা রাত বসে খেলার নামে উন্মাদনা। পৃথিবীতে এত এত দেশ আছে, সবাই তো খেলা দেখে, আনন্দ পায়, বিনোদন করে, সমর্থন করে। এরকম উন্মাদনা তো কারণে বিজ্ঞানে প্রযুক্তিতে আমরা পিছিয়ে আছি, খেলার মাঠেও আমরা পিছিয়ে আছি। আমরা অন্যেরটা দেখে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করতে পারি। এটা বিনোদনটা বিনোদন পর্যন্তই থাকা উচিত, এর চেয়ে বেশি যাওয়া গোল হতেই পটকা ফুটে। এতটুকু চিন্তা করে না, অসুস্থ বৃদ্ধ মানুষের ঘুম নষ্ট হচ্ছে, শিশু বাচ্চারা ভয় পাচ্ছে, হার্টের পেশেন্ট যারা, কার্ডিয়াক ডিজিজ যারা, হার্টের রোগী, তাদের সমস্যা হচ্ছে। মানুষের ঘুম নষ্ট করা, শিশুদেরকে কষ্ট দেওয়া, অসুস্থ মানুষকে শান্তিতে ব্যাঘাত সৃষ্টি করা, প্রত্যেকটাই তো হারাম কাজ। আপনার আনন্দ আপনার মধ্যে থাকুক, আর বেশি আনন্দ লাগলে নিজে লাফান, কিন্তু হইচই করে, পটকা ফুটি, বাঁশি বাজিয়ে, মিছিল করে আপনারা কি ধরনের সংস্কৃতি আমদানি করতেছেন বাংলাদেশে, তাকে একবারও চিন্তা করেছি? পারলে নিজেরা যান বিশ্বকাপ, সেটা তো 2100 সালে সম্ভব হয় কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সমর্থন করছেন কাদের, একটিবার লক্ষ্য করা উচিত। ওরা খেলার মাঠকে রাজনীতি থেকে মুক্ত রাখে নাই। জায়নবাদের নিকৃষ্ট অভিশাপ বিশ্বকাপ ফুটবল ফিফার খেলাতেও যে লেগেছে, পরিকল্পিতভাবে মুসলিম রাষ্ট্র মিশরকে বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন তো এটা? আমি আর্টিকেলে যতটুকু দেখেছি, আপনারা খেলা দেখে কি বুঝছেন আপনারা বেশিটা বলতে পারেন। কিছু যুবক আছে বখাটে, কাম নাই কাজ নাই, ওই গার্মেন্টসের শ্রমিকরা বেতন পায় আর এদেরকে মারধর করে টাকা পয়সা লুটপাট করে। কত জঘন্য! এই নিরীহ মানুষগুলো কত দূর থেকে আসে কাজ করতে আমাদের দেশে, কথা বলেন না? যে ফ্যাক্টরিতে যে শ্রমিক যারা কাজ করত, ওরা রক্ত পানি করা ঘামের পয়সা, যে বখাটে যুবক তার থেকে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নিল, যারা অসভ্যগুলো একবার চিন্তা করেছে কত বড় জুলুম হয়েছে শ্রমিকের উপর? সারা মাসের বেতনটা কেড়ে নিল, মোবাইল কেড়ে নিল। প্রত্যেক এলাকার স্থানীয় যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে আর বহিরাগত শ্রমিকদের নিরাপত্তা দিতে পারে, তো পুলিশ লাগবে না, এইরকম চাঁদাবাজ বখাটে সন্ত্রাসীদেরকে 24 ঘন্টায় ঠিক করা যায়। ইউনিটি নাই তো যুবকদের মধ্যে, এটা একটা সমস্যা। অতএব মানুষকে মুখে কষ্ট দেওয়া, হাত